এই, আপনি এসব কি খাচ্ছেন? এসব কি আপনার খাবার নাকি? তো এসব কার খাবার? আর এইগুলো আমি কেন খাবো না? আমি বলেছি তাই খাবেন না। বাসর রাতে এসে কেউ কি এসব খায়? মানুষ আদর করে, তা না করে উনি খেতে বসেছে। দেখো, আমাকে অন্য 10 জনের সাথে তুলনা করিও না। আমি খাবো বলেছি, এটাই খাবো। না তো, আমি আপনাকে এসব খেতে দিব না। আপনি এসব ছাড়ুন, অন্য কত কিছু আছে সেসব খান। বৃষ্টির কথাটা শুনে রোদের ভ্রু কুঁচকে গেল। রোদ বৃষ্টির দিকে ভ্রু কুঁচকে তাকাতে বৃষ্টি লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলল। আজ রোদ আর বৃষ্টির বাসর রাত। রোদ নিজের ইচ্ছে মতো খানিকটা লেট করেই বাসর ঘরে আছে। বাসর ঘরে এসে রোদ বৃষ্টির পাশে বসে নিজের মন মতো ড্রিঙ্ক করতে লাগলো। বৃষ্টি রোদকে বাসর ঘরে মদ্যপান করতে দেখে ভীষণ চমকে যায়। বৃষ্টি বুঝতে পারে না হঠাৎ করে রোদ বাসর ঘরে এসে মদ্যপান কেন করছে। তাছাড়া বিয়ের আগে রোদের এমন কোনো অভ্যেসের কথা তো বৃষ্টি শোনেনি। তাই বৃষ্টির কাছে এটা ভীষণ অদ্ভুত লাগলো। রোদ বৃষ্টির দিকে ভ্রুকুচকে তাকিয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, অন্য কিছু কি আছে? ও মা, অন্য কিছু কি আছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনার সামনেই তো সবকিছু সাজানো আছে। হোয়াট? কি সব পাগলের মতো কথা বলছো তুমি? দেখো, আমার সাথে কোনো ধরনের ফালতু কথা বলবে না। তুমি আমার স্ত্রী হতে পারো, তবে তোমার অধিকার সীমাবদ্ধ। ও মা, সে কি কথা? স্বামীর ওপর স্ত্রীর অধিকার থাকে সর্বোচ্চ, আর সেখানে আপনি বলছেন আপনার ওপর আমার অধিকারটা সীমাবদ্ধ? যেটা শুনেছো একদম ঠিক শুনেছো। এবার দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা, আমি আপনাকে আপনার মতো থাকতে দিব, তবে তার আগে এসব ফেলে দিতে হবে। রাজি আপনি? না, আমি রাজি না। আমি এসব খাবো। তোমার সমস্যা থাকলে তুমি এখান থেকে যেতে পারো। রোদ কথাটা শেষ করতেই বৃষ্টির হাতটা এক ঝটকায় নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে মদ্যপান করতে লাগলো। বৃষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ আপন মনে মদ খেয়ে চলেছে। বৃষ্টির মনে হাজারটা প্রশ্ন এসে ভর করেছে। বৃষ্টি বুঝতে পারছে না রোদ এমন করে নেশা করছে কেন। রোদ কি এই বিয়েতে খুশি হয়নি, নাকি বৃষ্টিকে রোদের পছন্দ হয়নি? যদি বৃষ্টিকে রোদের পছন্দ না হয়ে থাকে তবে কেন রোদ বৃষ্টিকে বিয়ে করলো? রোদ আপন মনে একের পর এক প্যাক বানিয়ে খেয়ে চলেছে। বৃষ্টি আর সহ্য করতে পারছে না। বৃষ্টির সাথে রোদের বিয়ের আগে কোনো প্রকার সম্পর্ক ছিল না। রোদকে প্রথম দেখায় বৃষ্টির ভীষণ পছন্দ হয়। এতটা পছন্দ হয় যে রোদকে বিয়ে করার জন্যে বৃষ্টি হ্যাঁ করে দেয়। কিন্তু তখন তো রোদ তাকে কিছু বলেনি। রোদ নিজেকে এমন করে একটু একটু করে শেষ করে দিবে, সেটা বৃষ্টি দেখতে পারবে না। বৃষ্টি কোনো কিছু না ভেবেই দম করে রোদের হাত ধরে ফেলল। রোদের হাত ধরে বৃষ্টি রোদের হাত থেকে মদের বোতলটা সরিয়ে দিয়ে রোদকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, এসব ছাইপাশ আপনি খেতে পারবেন না, আর ছাড়ুন এসব। বৃষ্টি রোদের হাত থেকে মদের বোতলটা সরিয়ে দিতে রোদের ভীষণ রাগ উঠে যায়। রোদ খানিকটা ছাড়ি মেরে বৃষ্টিকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, কেউ আমার হাত থেকে কিছু কেড়ে নিলে আমার ভীষণ রাগ উঠে যায়। আমার মদের বোতল আমার কাছে দাও। আমি দিব না। কি করবেন আপনি? কিছু করব না। আমি এখনই এই রুম থেকে বেরিয়ে যাব, আর আবারও একটা মদ নিয়ে আসবো। তাই? আপনি যতবার নিয়ে আসবেন আমি ততবার আপনাকে আটকাবো। আমিও দেখি আপনি কতটা কি করতে পারেন। কেন এমন করছো? আমি ড্রিঙ্ক করলে তোমার কি? আমি গ্রামের মেয়ে হতে পারি, শহরে কালচার সম্পর্কে না জানতে পারি, তবে নিজের স্বামীর কোনো ক্ষতি হতে দিব না। কে স্বামী? আর কিসের ক্ষতি? আমি তোমায় নিজের স্ত্রী হিসেবে মানি না, আর না তোমায় বলেছি আমায় স্বামী ভাবতে। নিজের লিমিটে থাকো। রোদ কথাটা শেষ করতেই বৃষ্টির পাশ থেকে উঠে পড়ল। রোদ বৃষ্টির পাশ থেকে উঠে পড়ে চলে যেতে নিতেই রোদের পেছন থেকে রোদের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল বৃষ্টি। বৃষ্টি জানে এমন কিছু তো ব্যাপার আছে যেটার কারণে তার স্বামী তাকে এড়িয়ে চলছে। কিন্তু কি সেই কারণ যেটার জন্যে তার স্বামী তাকে এড়িয়ে চলছে?
সেটা বৃষ্টির কাছে অজানা। তবে অজানা থাকলেও বৃষ্টি চাইছে না তার স্বামী তার থেকে দূরে থাকুক। বিয়ের পর প্রত্যেকটা নারীর একটিই লক্ষ্য থাকে নিজের স্বামীকে নিজের করে রাখা, স্বামীকে পাগলের মতো ভালোবাসা, আর নিজেও স্বামীর ভালোবাসা পাওয়া। বৃষ্টিও সেই ভালোবাসাটাই চেয়েছে, কিন্তু রোদ মিলেও সেই ভালোবাসা দিতে প্রস্তুত নয়। রোদ সরাসরি বৃষ্টিকে বলে দেয় বৃষ্টি যেন তার কাছে না আসে, তার উপর অধিকার না ফলায়। তবে এতটুকুতেই কি বৃষ্টি হাল ছেড়ে দিবে নাকি? বৃষ্টি কখনো নিজের জিনিসগুলোর উপর নিজের অধিকার ছাড়ে না, আর আজও ছাড়বে না। বৃষ্টি রোদের হাত ধরে রোদকে আটকে নিতেই রোদ বৃষ্টির দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, আচ্ছা, আমি তোমায় তো বললাম আমার সাথে এসব না করতে, তারপরও কেন এমন করছো? আমি আপনাকে ভালোবাসি, তাই এমন করছি। আচ্ছা বলুন, আমার কি দোষ? কেন আমায় সাজা দিচ্ছেন? আমি তোমায় কেন সাজা দিতে যাব? আমি নিজেকে সাজা দিচ্ছি, আর সেটা করতে তুমি আমায় বাধা দিচ্ছ। কি কারণে আপনি নিজেকে সাজা দিচ্ছেন? আচ্ছা, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? অন্য কারোর জন্য কি আমার সাথে এমন করছেন? না, এমন কিছু না। তবে কেন করছেন এমন? আমি সবসময় ড্রিঙ্ক করি, তাই এমন করছি। আচ্ছা, আমার জন্য কি আপনি এই নিজেকে ক্ষতি করাটা ছাড়তে পারবেন না? আমার ভালোবাসা কি আপনাকে বদলাতে পারবে না? দেখো বৃষ্টি, আমি রোদ কথাটা সম্পূর্ণ করার আগেই বৃষ্টি রোদের ঠোঁটের ওপর নিজের আঙ্গুল রেখে দিয়ে রোদকে বলল, চুপ, কোনো কথা বলবেন না। গ্রামের মেয়ে দেখে ভেবেছেন কি আমি বোকা? আমায় যেমন খুশি তেমন করে নাচাবেন? মানে কি কথা বলছো তুমি? মানেটা হলো আমার সাথে দাদাগিরি একদম চলবে না। নারী শক্তি দেখেননি তো, আজ দেখবেন। বৃষ্টি কথাটা বলতেই রোদের হাত থেকে আবারও মদের বোতলটা কেড়ে নিল। রোদ হা করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। রোদ বুঝতে পারছে না এই বৃষ্টি হঠাৎ করে এমন হাইপার হয়ে গেল কেন। বাসর ঘরে ঢোকার পর তো বৃষ্টি একদম নর্মাল ছিল। রোদ বৃষ্টির দিকে তাকাতেই দেখতে পেল বৃষ্টি মদের বোতলের ছিপিটা খুলে ফেলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে ফেলল। রোদ বৃষ্টির এমন কাজ দেখে চমকে যায় ভীষণ। রোদ ভাবতেও পারেনি বৃষ্টি এমন কিছু করতে পারে। রোদ বৃষ্টির এমন কাজ দেখে দ্রুত বৃষ্টির কাছ থেকে মদের বোতলটা কেড়ে নিল। বৃষ্টির চোখ মুখ একদম কুঁচকে গেছে। বৃষ্টি মদ খেয়ে রোদকে উদ্দেশ্য করে বলে উঠল, ছি, কি বাজে স্বাদ! এইসব মুখে নেন কেমন করে? এটা তুমি কি করলে বৃষ্টি? এর আগে কখন এসব খেয়েছো তুমি? এখন কি হবে আল্লাহ, তুমি আমায় একটাবার আগে বলবে তো? আপনি খাবার আগে আমায় বলেছিলেন, আমি কেন বলবো? হয়েছে, এখন কথা বলো না। আমি তেঁতুলের জল নিয়ে আসছি, ওটা খেলে তোমার নেশা কেটে যাবে। না, আমি কিছু খাবো না। আমি আরো বেশি নেশা করব। আপনি করবেন, আমি করব, দুজন মিলে নেশা করব। চুপ করো, এখন এখানে বসো। বাচ্চা মানুষ বাচ্চার মতো থাকবে। ধুর, আমার ভুল হয়েছে। আমি না খেলে আর এমন কিছু হতো না। সেটাই তো, আপনি খেয়েছেন দেখে আমি খেয়েছি। আমার কোনো দোষ নেই, আপনার দোষ। মানলাম তো আমি ভুল করেছি। এখন এখানে লক্ষ্মী বউয়ের মতো বসো। আমি তোমার জন্য তেঁতুলের জল নিয়ে আসছি। আমি বসবো না, আমি আপনার কোলে বসবো। আমায় কোলে নিন, না হলে আমি এখন চিৎকার করব। বৃষ্টির কথা শুনে রোদের আর বসতে বাকি থাকলো না যে বৃষ্টির পুরো নেশা হয়ে গেছে। এখন বৃষ্টিকে থামানোর আর কোনো পথ নেই। বৃষ্টি যেটা বলছে সেটাই এখন করতে হবে। রোদ কোনো দিকে খোঁজে না পেয়ে বৃষ্টির কথা মতো বৃষ্টিকে কোলে তুলে নিল। বৃষ্টি মদ খেয়েছে, এক বাহিরে জানাজানি হয়ে গেলে রোদের মান সম্মান যাবে। তাই রোদ চাইছে না বৃষ্টি কোনো ঝামেলা করুক। রোদ বৃষ্টিকে কোলে তুলে নিতেই বৃষ্টি রোদের কানের কাছে মুখ নিয়ে রোদকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলে উঠল, কেমন লাগছে এখন? আমার সামনে আর কখনো মদ খাবেন? আর জীবনেও না। আজকে আমার শিক্ষা হয়ে গেছে, আর এই ভুল আমি করি। তাহলে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করুন, আর কখনো আপনি মদ খাবেন না। এই যে তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, আর কখন আমি মদ খাবো না। এবার তুমি তেঁতুল জল খেয়ে নাও। না, এখন আমার তেঁতুল জল খেলে হবে না। আমার এখন আদর লাগবে, আপনি আমায় আদর করুন। কি এসব পাগলের মতো কি বলছো? তুমি এখন নেশায় আসক্ত হয়ে আছো, এখন এসব করা যাবে না। আমি নেশায় আসক্ত হয়েই এসব করব। আপনি আমায় আদর করবেন নাকি আমি এখন চেঁচামেচি করব? এই
একদম না, প্লিজ আমার সাথে তুমি এমন করিও না। আমি কি করেছি বলো? কেন আমার সাথে এমনটা করছো তুমি? আমি আর কিছু শুনতে চাই না। আমায় আদর করবেন কি না সেটা শুধু শুনতে চাইছি। বৃষ্টি, আমি মানসিকভাবে রেডি না। এমন করলে কি হয় বলো? তবে রে, বৃষ্টি কথাটা শেষ করতেই দুম করে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ কিছুই বুঝতে পারছে না এই মেয়েটা নেশার ঘরে এমন করছে নাকি নেশার ভান ধরছে। বৃষ্টি রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রোদের ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। বৃষ্টির ঠোঁটের স্পর্শে রোদের সারা শরীর কেঁপে উঠল। রোদ বুঝতে পারল না হঠাৎ করে তার মধ্যে এতটা শিহরণ কেমন করে কাজ করছে। বৃষ্টি রোদের সারা শরীরে হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগলো। বৃষ্টির হাতের স্পর্শ পেতেই রোদের সারা শরীরের শিউরে উঠতে শুরু করলো। রোদেরও যেন এই স্পর্শগুলোকে ভীষণ রকম অনুভব করছে। রোদ বৃষ্টিকে সরিয়ে দিতে চেষ্টা করতে গিয়ে ভুল করে রোদের হাত বৃষ্টির বুকের উপর চলে যায়। রোদের হাত বৃষ্টির বুকের উপর স্পর্শ করতেই রোদের সারা শরীরের মাঝে একটা কারেন্ট হয়ে গেল। রোদ নিজেকে আর সামলাতে পারল না। রোদ দুম করে বৃষ্টির কোমর ধরে বৃষ্টিকে নিচের দিকে আরো টেনে নিয়ে এসে বৃষ্টির ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। রোদের রেসপন্স পেতেই বৃষ্টিও হারিয়ে যেতে লাগলো রোদের ভালোবাসায়। রোদ একটু একটু করে বৃষ্টির ঘাড় থেকে মুখ সরিয়ে দিয়ে বৃষ্টির ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো। রোদের দৃষ্টি বৃষ্টির ঠোঁটের উপর এসে পড়তেই যেন আটকে গেল। বৃষ্টি রোদকে এমন থমকে যেতে দেখে রোদকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হলো? থেমে গেলেন কেন? কি দেখছেন এমন করে? আমার দেখার তো অনেক কিছুই আছে, কিন্তু এখন আপাতত দেখছি তোমার নেশা কেটে গেছে। নেশা কেটে গেছে মানে? আপনি দেখতে পাচ্ছেন না আমার ভেতর নেশা একদম উপচে পড়ছে? দেখছি তো সব ঠিক আছে, তোমার মধ্যে কোনো নেশা নেই। নেশায় পাগল হয়ে গেছি আমি, আর আপনি বলছেন নেশা নেই? এই দেখুন নেশা আছে কি নেই। বৃষ্টি কথাটা বলতেই রোদের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লেপটে নিল। রোদ বুঝতে পারছে বৃষ্টির মদের নেশা না, প্রেমের নেশা জেগেছে মনের মধ্যে। আর এই প্রেমের নেশাটা রোদ ছাড়া আর কেউ কমাতে পারবে না। রোদ ও বৃষ্টির সাথে সমান তালে তাল মিলিয়ে বৃষ্টির ঠোঁটের উপর পাগলের মতো চুমু এঁকে দিতে লাগলো। দুজন যেন আজ উন্মত্ত পাগলের মতো একে অপরকে চুমু খেয়ে চলেছে। এক অদ্ভুত ভালোবাসার নেশা যেন দুজনকে গ্রাস করে নিয়েছে। রোদ আর বৃষ্টি আজ তাদের ভালোবাসার রঙে দুজনের মন ও দেহকে রাঙিয়ে দিয়েছে। সারা রাত ধরে চলল তাদের ভালোবাসার আদান প্রদান। সকালবেলা রোদ বৃষ্টি ঘুম থেকে উঠতেই দেখতে পায় রোদ তাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। রোদের বুকের শান্তিতে বৃষ্টির একটা অসাধারণ ঘুম হয়েছে। বৃষ্টি রোদের বুকের ওপর আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে রোদকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, উঠুন, সকাল হয়ে গেছে তো। আমার জন্য এখনো সকাল হয়নি, আমি আরো ঘুমাবো। বেশি বেলা করে ঘুম থেকে উঠলে শরীর খারাপ করবে। আপনি এখনই ঘুম থেকে উঠুন। আমি উঠতে পারবো না বললাম তো। আমার ঘুম আমার কাছে খুব প্রিয়, প্লিজ বিরক্ত করো না আমায়। ফাইজলামি বন্ধ করুন। এখন যদি ঘুম থেকে না ওঠেন তো দেখবেন আমি কি করি। আমি ঘুম থেকে না উঠলে কি করবে শুনি একটু? এই যে দেখছেন, টেবিলের পাশে রাখা আছে জলের জগ। এই জগ তো থাকবে, কিন্তু জগের মধ্যে থাকা সব জল আপনার মুখের উপর থাকবে। তখন এমনি এমনি উঠে পড়বেন। তাই নাকি? আমার সাথে দাদাগিরি চলছে? আমার সাথে দাদাগিরি? ওয়েট, দেখাচ্ছি তোমায়। রোদ কথাটা বলতেই বৃষ্টির কোমর ধরে শক্ত করে জড়িয়ে ধরে বৃষ্টিকে নিচের বাহু ডোরে জড়িয়ে নিল। বৃষ্টি রোদের বুকে কিল খুশি মারতে লাগলো। রোদ এই কিল খুশিতে বেশ মজা পাচ্ছে। মনে হচ্ছে তার বুকের উপর কেউ ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। বৃষ্টি রোদের বুকের উপর কিল খুশি মেরে রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কিন্তু আমার সাথে এখন অন্যায় করছেন। আপনি জানেন না আমি কি করতে পারি। ও মা, তাই? আমি জানি তুমি আমার সাথে নাটক ভালো করতে পারো। কি? আমি নাটক করছি? মানে আমাকে আপনি নাটকবাজ বললেন? একদম ঠিক শুনেছ, আমি তোমাকে নাটকবাজ বলেছি। গতকাল রাতে নেশা না করে নেশার ভান ধরে তুমি আমার সাথে ছি। হায় আল্লাহ, আমি তো আপনার ভালোর জন্য এমনটা করেছি, যাতে করে আপনি মদ খাওয়া ছেড়ে দেন, আর এখন আমায় দোষারোপ করছেন। আমি তোমায় দোষারোপ কেন করব? আমি তো তোমার সুনাম করছি। আমায় মদ খাওয়া বন্ধ করার পাশাপাশি যেটা করেছো সেটা কি ছিল?
ওটা তো ভালোবাসা ছিল সোনা, বুকের মধ্যে থাকা সত্যিকারের ভালোবাসা। ও মা, তাই নাকি? আমায় শোনাও বলছো ফাজিল, আজ তোমার হাল বেহাল করে ফেলবো। রোদ কথাটা শেষ করতেই বৃষ্টিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে চেষ্টা করতেই বৃষ্টি রোদের থেকে নিজেকে আলাদা করে নিয়ে দৌড়ে পালিয়ে গেল ফ্রেশ হতে। রোদ বৃষ্টির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়ে আসলেই রোদকে বদলে ফেলবে, আর হয়তো বৃষ্টি রোদের জীবনে এসেছে রোদকে বদলে ফেলার জন্যে। ভালোবাসা পারে না এমন কোনো কাজ নেই। ভালোবাসা সব সময় মানুষকে বদলে দিতে পারে। খারাপ পথ থেকেও ভালোবাসি দিয়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসা যায়। ভালোবাসা এমনই শক্তিশালী হয়ে থাকে। বেঁচে থাকুক ভালোবাসা, যুগ যুগ ধরে মেতে থাকুক পূর্ণতার নেশায়।